আমি নিজেও কিন্তু অনেক সুন্দর করে নকশি পিঠা বানাতে পারি, যদিও সবার বানানো পিঠা আপনাদের সাথে শেয়ার করেছি এবং আপনারা অনেকে অনেক পছন্দ করেছেন। বিশেষ করে ইউটিউবে অনেক বেশি পছন্দ করেছেন আমার এই নকশি পিঠার ভিডিও, আমি সেটা দেখেছি। তো যারা ইউটিউবে নাই তারা হয়তো জানেন না, রুমির রান্নাঘর নামে একটি ইউটিউব চ্যানেল আছে, আপনারা চাইলে ওইখানে সাবস্ক্রাইব করে আসতে পারেন। তো আজকে শেয়ার করব হচ্ছে আমি একটা আমার নিজের হাতে বানানো পিঠা এবং ছোট্ট একটা ভিডিওতে জাস্ট একটা পিঠা বানানোর ভিডিও শেয়ার করব। পিঠা বানানোর অভ্যাস আগে থেকেই ছিল। আগে তো নকশি পিঠা যখন বাড়িতে কেউ বানাতো সবাইকে ডেকে, বাড়ির সব মেয়েদেরকে ডেকে তারপরে হচ্ছে একসাথে বসে সবাই পিঠা বানাতো। তো আজকে আমি হচ্ছে সবার সাথে বসেছি পিঠা বানানোর জন্য, আর আমি নিজে কয়েকটা পিঠা বানিয়েছি, তার মধ্যে এটা একটা। এটা হচ্ছে একদম নারায়ণগঞ্জ জেলার ঐতিহ্যবাহী নকশি পিঠা। এটা আমাদের এলাকায় হচ্ছে ঈদ অথবা কোনো উৎসব অথবা বিয়ে এগুলাতে হচ্ছে এই পিঠাগুলো বানানো হয়। তো এই পিঠাটা একদম ফার্স্ট টু লাস্ট পর্যন্ত কমেন্ট করে জানাবেন যে আমি কেমন পিঠা বানাতে পারি আর আমার পিঠা কেমন সুন্দর হয়। শুরুটা দেখে হয়তো পুরোটা বুঝতে পারবেন না যে আসলে পিঠার ফাইনাল লুকটা কেমন হয়েছিল। তো বাড়ির সবচেয়ে মানে মেয়েরা ছিল, তো একসাথে অনেক মজা করেছি, মাঝখানে আমাদের আবার খাওয়া দাওয়া হয়েছে, পিঠা বানানো হয়েছে। তো তার মধ্যে থেকেই ছোট্ট করে একটু গ্লিপস নিয়ে নিলাম, শুধু আমার ভিডিও এটাতে হচ্ছে অন্য কেউ মানে পিঠা তৈরি করেছে এরকম কোনো ভিডিও আমি অ্যাড রাখিনি। দেখুন টুকটুক করতে করতে কত সুন্দর করে একটা নকশি পিঠা বানিয়ে নিচ্ছি। যারা যারা পিঠা বানাতে পারেন না, আমার মনে হয় এই ভিডিও দেখলে তারা খুব ইজিলি পিঠা বানাতে পারবেন। শুধু জাস্ট খেজুর কাটা দিয়েই হচ্ছে অনেক সুন্দর ডিজাইন করে পিঠা বানানো যায়। আমি তো ভাবতেছি এই পিঠা নিয়ে কোনো কিছু করা যায় কি না ভবিষ্যতে, কারণ ওই দিন দেখলাম নরসিংদীর একটা আপা আছে, উনি হচ্ছে একটা রান্নার চ্যানেল আছে, ওই চ্যানেল থেকে এখন হচ্ছে শুধু এই পিঠা পুলির তো খুব ভালো আরেকটা পেজ তৈরি করে ফেলেছে এবং অনেক বেশি জনপ্রিয় হয়ে যাচ্ছে ওনার পেজ দেখতে পেলাম। কারণ এই সব পিঠা কিন্তু এখন অনলাইনেও পাওয়া যাচ্ছে, এখন শুধু মানুষ অফলাইনেই না অনলাইনেও হচ্ছে এই পিঠা কিনতে পায়। তারা আমরা নিজেরা তো এইভাবে বানিয়ে তারপর সেল করলে পারি, তাই না, কি বলেন? এই তো পিঠাটা দেখুন সুন্দর হয়েছে। আর আমরা সব সময় হচ্ছে পিঠা বানানোর চেষ্টা করি ছোট সাইজের, মানে ছোট একদম ছোট না আবার একদম বড় না, মাঝামাঝি সাইজের পিঠাগুলোই হচ্ছে দেখতে সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। এটা ছিল আমার পিঠার ফাইনাল লুক। এখন হচ্ছে জাস্ট সাইডটা কেটে নেওয়ার পরেই হচ্ছে পিঠাটা রেডি হয়ে যাবে। তো সব পিঠা কিন্তু আমি আমার বাসায় ঢাকায়ও নিয়ে আসছি, এগুলো এখনও আমি ভাজিনি, ভেজে একদিন আপনাদের সাথে শেয়ার করব। এটার ফাইনাল খাওয়ার সময় জাস্ট ফিলটা কেমন সেটা তো বোঝাতে পারবো না, কিন্তু সেটা পুরোপুরি প্রসেসিংটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমিও যে পিঠা বানাতে পারি এবং আমার পিঠাটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। সুন্দর হয়েছে না বলুন? আমার কাছে কিন্তু এই ছোট ছোট মিডিয়াম সাইজের পিঠাগুলো খুব সুন্দর লাগে। এই তো এটা ছিল আমার বানানো পিঠা। আপনারা দ্রুত দ্রুত কমেন্ট করে যান আর বলে যান পিঠাটা কেমন হয়েছে। আসলে সবাই বসে এই পিঠা বানাতে ভালোই লাগে।